মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 16-এ আপনাকে স্বাগত। হিয়ার উই সি, প্রতি মাসে আমাকে মাত্র 200 টাকা দেওয়া হতো, যা খুবই কম ছিল বা বলতে পারি খুবই সামান্য ছিল, যার কারণে আমি আর সেখানে যাইনি। এই অংশটুকু আমরা ইংরেজিতে লিখব। এই জন্য এখানে দুইটি অংশ আছে, প্রথম অংশটি লিখব আর পরবর্তীতে এই অংশটি লিখব। আমাদের যা করতে হবে, প্রথম অংশ আমরা লিখে ফেলবো। এই বাক্যটি প্রথমে দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভে আছে। ডেফিনেটলি যখন বাক্যের সাবজেক্ট অর্থাৎ যিনি কাজটি করেন তিনি না থাকলে বাক্যটি প্যাসিভে হবে। এই বাক্যে দেখুন এই যে টাকাটা যিনি দিতেন তিনি কিন্তু এখানে নাই, বা দেওয়া হতো অনির্দিষ্ট কে দিত, এই জন্য আমাদের প্যাসিভে হবে। এই জন্য এখানে কিন্তু দুইটি অবজেক্ট, টাকাটাও আপনি অবজেক্ট হিসাবে অ্যাজ এ ব্যবহার করতে পারবেন সাবজেক্টের মতো করে, এখানে আবারও আমাকেও ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট অ্যাজ ইউজুয়ালি যেটা হয়ে থাকে এটাই করি, অর্থাৎ আই ওয়াজ, আমাকে দেওয়া হতো। ওকে, আই ওয়াজ। এখন পে এর যে পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে তা ব্যবহার করতে পারি, পেইড। আই ওয়াজ পেইড, মাত্র 200 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে অনলি, আমরা সাধারণত এইভাবে লিখে থাকি যে টাকা, আমরা এভাবেই ইংরেজিতে লিখে থাকি অনলি, অর্থাৎ মাত্র 200 টাকা আমাকে দেওয়া হতো। খুবই সিম্পল হয়েছে, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। ওকে, দেওয়া হতো, যা মান্থলি, আমরা এটাও লিখে ফেলতে পারি পার মান্থ। ওকে, মান্থলি বা আমরা পার মান্থ বলতে পারি, একই কথা। ওকে, এরপরে আমরা এই যা, খুবই সামান্য, যা এর জন্য আমরা একটি কনজাংশনের সাহায্য নিব, হুইচ। যা ছিল, হুইচ ওয়াজ, খুব সামান্য, দ্যাট মিনস আমরা এ লিটল বলতে পারি, মানে এ লিটল দ্যাট মিনস আছে বাট সামান্য আর কি। অথবা এক্সট্রিমলি টাইট বলতে পারি আমরা। ওকে, ভেরি টাইট এটাও বলতে পারি। দেখুন অনেকভাবে যে লেখা যায়, এটাও খুবই ইউজেবল একটি শব্দ, অর্থাৎ একেবারে সামান্য হলে বা হয় না অপ্রতুল হলে টাইটও বলা যায়, অর্থাৎ ভেরি টাইট। ওকে, অর্থাৎ খুব সামান্য, বা আরও আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। ইয়ে, যার কারণে, যার কারণে আমি আর সেখানে যাইনি। ওকে ওকে, একটু দেখি, যার কারণে বলতে আমরা বলতে পারি যে সেই জন্য। ওকে, বা সেই কারণে আমরা কিন্তু এইভাবে বলতে পারি। ওকে, কয়েকটি ফ্রেজ আছে, যেমন আমরা বলতে পারি যে দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, সেই জন্য। বা আমরা এটাও বলতে পারি যে ফর দিস রিজন, বা ফর দ্যাট রিজন। ওকে, আমরা এটাও বলতে পারি রিজন, অথবা আমরা শুধু বলতে পারি যে ফর দিস, নো প্রবলেম। এখন এর অনেকগুলো অর্থ হয়, যেমন সেই কারণে, সেই জন্য, এই কারণে। ওকে, এই মানে এক ব্যাপারটা হলো কারণ বোঝাতে আর কি ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি আর সেখানে যাইনি, অর্থাৎ আমি যাইনি অনেকভাবে লেখা যায়। দেখুন অনেকভাবে কিন্তু বাংলায় বলা যায়, আমার আর কখনো যাওয়া হয়নি, আমি আর সেখানে যাইনি। ওকে, কয়েকভাবে লেখা যায় ইংরেজিতে। দেখুন আমি প্রথমত লিখি যে আমি, এভাবে লিখতে পারি। একেবারে যদি অ্যাজ ইউজুয়ালি লিখি তাহলে ডিড নট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাইনি। এনি মোর, আর যায়নি, এনি মোর, আর যায়নি। আবার এই বাক্যটি অন্যভাবেও লেখা যায়, আপনি চাইলে এইভাবে যে আই নো লঙ্গার, নো লঙ্গার, এইভাবে ওয়েন দিয়ে। কি বুঝতে কষ্ট হচ্ছে? অর্থাৎ আমি অবলিক দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আপনি চাইলে এটাকে কি লিখতে পারেন যে আই হিয়ার, আই ডিড নট গো দিয়ার এনিমোর, অথবা আপনি লিখতে পারেন আই নো লঙ্গার ওয়েন্ট দিয়ার, আমি সেখানে আর যাইনি, অথবা আই নেভার ওয়েন্ট দিয়ার। আপনি এভাবে লিখতে পারেন, আর কখনো যায়নি। কি অনেক কষ্ট হয়েছে? মোটেও না। এইখানে আপনার জন্য সবচেয়ে কার্যকরী হচ্ছে আর সেখানে যায়নি, এই যে নো লঙ্গারের ব্যবহারটা আপনি সহসায় করতে পারেন যখন কথা বলতে যাবেন বা কিছু লিখতে যাবেন, সে হোক মানে প্রেজেন্টে, পাস্টে বা ফিউচারে, সবসময় আপনি ব্যবহার করতে পারবেন নো লঙ্গার। ওকে, হিয়ার যেমন এমন যদি হয় যে আমি আর সেখানে, মানে হয় না যে আর সেখানে যাব না, দ্যাট মিনস আপনি ওইভাবেই লিখবেন। ওকে, আমি আপনার জন্য একটা কাজ দিয়ে দিয়েছি, আপনি করবেন যে সেই জন্য আমি আর সেখানে যাব না।
এখন এখান থেকে এই ছোট্ট ভিডিও থেকে আপনি কি শিখলেন? ডেফিনেটলি অনেক কিছু শেখার আছে। অনেক কিছু বলতে এতটুকু অন্ততপক্ষে শিখতে পেরেছেন, সেই জন্যকে আপনি অনেকভাবে লিখতে পারবেন দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন, ফর দিস, বা আপনি এটাও লিখতে পারবেন। দেখুন কত কিছু যে লেখা যায়, ডু টু, ওয়েং টু, বিকজ অফ দিস, এভাবেও তো লিখতে পারবেন। মানে অনেকগুলো যে ফ্রেজ আছে, অনেক কিছু ভোকাবুলারি আছে, এই ব্যাপারগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই ক্ষুদ্র প্রচেষ্টা। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। তাহলে আপনার জন্য রাখা এই কাজটা আপনি করে দিবেন, যে সেই জন্য আমি আর সেখানে যাই। ও, আরেকটি ব্যাপার এইখানে, অনেকে হয়তো বা বুঝতে পারেন যে এটা কি এভাবেই হবে। নো, আপনি চাইলে এই 200 টাকাকে চাইলে আপনি শুরুতে লিখে ওয়াজ দিয়ে এরপরে এই ভার্বটি বসিয়ে আর কি, ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে এই আয়ের পরিবর্তে মি বসিয়ে দিতে পারেন, এইভাবেও হবে, নো প্রবলেম। গিভেন টু মি দিতে পারেন, প্রোভাইডেড উইথ দিতে পারেন। যেহেতু এখানে টাকা দেওয়া হতো মান্থলি, সেই জন্য আমরা পে বা পে এটা ব্যবহার করতে পারি। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।